বাঙালিদের বর্ষা মানে কিন্তু শুধু ইলিশ আর ইলিশ। তবে এই খোকা ইলিশ কিন্তু বড় ইলিশের থেকে স্বাদে গন্ধে কোনো অংশে কম নয়। দুপুরের প্রথম পাতে গরম ভাতের সাথে যদি এমন ঝাঁঝে গন্ধে ভরপুর সর্ষে ইলিশ পাওয়া যায়, তবে খাওয়াটা হয় একদম মনের মতন। চলো তবে আজকের রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, আজকে সর্ষে ইলিশটা আমি খোকা ইলিশ দিয়ে তৈরি করব। তবে এই রকম টাটকা খোকা ইলিশ দিয়ে যদি সর্ষে বাটা দিয়ে তৈরি করা যায়, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এবারে এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ। এবারে নুন হলুদ দিয়ে মাছগুলোকে বেশ ভালো করে মেখে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এই খোকা ইলিশ কিন্তু সর্ষে বাটা দিয়ে করলে কাঁচা লঙ্কা দিয়ে দারুণ ভালো লাগে খেতে। পাতলা করে ঝোলটা করতে হবে, খেতে খুব ভালো লাগবে। ভালো করে মেখে নিয়েছি, এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। মাছটা রেস্টে রেখে দিয়ে এইদিকে মাছের জন্য আমি একটা মশলা বেটে নেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি এই বড় চামচটা 2 চামচ হলুদ সর্ষে। তোমরা কালো সর্ষে দিয়েও করতে পারো, কিন্তু আমি যেহেতু হলুদ সর্ষেটা প্রেফার করি, সেই জন্য হলুদ সর্ষে দিয়ে করছি। বা তোমরা 1 চামচ হলুদ সর্ষে 1 চামচ কালো সর্ষে দিয়েও করতে পারো। এবারে নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর অল্প একটু নুন দিয়ে আমি সর্ষেটা শিলে ভালো করে বেটে নেব। নুন আর হলুদ দিয়ে সর্ষেটা বেটে নিলে সর্ষে একদম তেতো লাগে না। এটাকে মিহি করে আগে বেটে নেব আমি। দেখো, সর্ষেটা আমি বেশ মিহি করে বেটে নিয়েছি। এবারে সর্ষেটাকে কি করব বলো তো, ছেঁকে নেব। তার জন্য আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। এই যে একটা বাটি নিয়ে নিলাম, আর একটা ছাঁকনি নিয়ে নিলাম। সর্ষে বাটাটা দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে ধুয়ে বাটিটার থেকে নিয়ে নিলাম। এবার একটা চামচ দিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে 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 সর্ষেটার যে গ্রেভিটা আছে, রসটা আছে, বার করে নিতে হবে। আর যে ছিবড়েটা পড়বে সেই ছিবড়েটা ফেলে দিতে হবে। তাহলে দেখবে একদম সমস্যা হবে না সর্ষে বাটা দিয়ে খেলে। নইলে অনেকেরই শোনা যায় যে সর্ষে বাটা দিয়ে খেলেই হজম হতে চায় না। দেখো, ভালো করে ছেঁকে নিয়েছি, আর 2 চামচ সর্ষে থেকে কতটা ছিবড়ে বেরিয়েছে। তোমরা যদি এই সমেতে খেতে চাও তাহলে করতে পারো, কিন্তু এরকম ছেঁকে নিলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তাই আমি ভালো করে ছেঁকে নিলাম। এবারে রান্নাটা করে নেবার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ কালো জিরে, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এবারে কিন্তু গ্যাসের আঁচটা একেবারে লোতে করে কাঁচা লঙ্কাটা আমি একটু ভাজা ভাজা করে নেব। তাহলে তেলের মধ্যে লঙ্কার ঝাঁজটা মানে ঝালটা বেশ ভালো মতন বেরিয়ে যাবে। লঙ্কাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি ওই চামচেরই 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইভাবে তোমরা যদি তেলের মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তেলটা বেশ ভাজা ভাজা করে নাও, তাহলে কি হবে বলো তো, ঝোলের কালারটা দারুণ আসবে। তাই আমি একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তেলটা মিশিয়ে নিলাম। আর একটু 2 মিনিটের মতন ভাজা ভাজা করে নিতে হবে, যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর তোমরা খেয়াল রাখবে, মাছের মধ্যেও নুন আছে আর সর্ষে বাটার মধ্যেও কিন্তু নুন আছে, সেই জন্য নুনটা একটু বুঝে দিতে হবে। সবটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল। এবারে জলটা ফুটে ওঠার জন্য আমি 2 মিনিটের মতো অপেক্ষা করব। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। এবারে ঝোলটা যখন এরকম টকবক করে ফুটে উঠবে, তখনই দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। তাহলে কি হবে, টেস্টের ব্যালেন্সটা খুব ভালো আসবে। 1 চিমটি চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু মিশিয়ে নিচ্ছি। চিনিটা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মাছগুলো। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, খোকা ইলিশ ভীষণ ভালো লাগে খেতে। মানে এই দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। এবারে রান্না হওয়ার জন্য আমি 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিয়ে মাছগুলো আমি একটু উল্টে পাল্টে দেব। মানে এক পিঠটা তো বয়েল হয়ে গেছে, এবার আমি এই পিঠটা উল্টে দিচ্ছি। উল্টে দিলাম, আবারও আমি 3 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। মানে টোটাল 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। ঝোলটা বেশ ভালো মতো বয়েল হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দেব সর্ষে বাটা।
এই সর্ষে বাটাটা দিয়েও আমি মিনিট 2-3 মতন ঢাকা দিয়ে দেব। আর গ্যাসের আঁচটা কিন্তু এবারে লোতে করে দিলাম। 3 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। ঝোলটা একদম পারফেক্ট হয়ে গেছে। আর বন্ধুরা, তোমরা তো সবসময় বড় ইলিশ খেয়ে থাকো, তো একবার তোমরা খোকা ইলিশ দিয়ে এইভাবে তৈরি করো, দেখবে যেমন কালার এসছে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো আর দারুণ একটা ফ্লেভারও এসছে। এবারে গ্যাসটা অফ করে দিলাম। এবারে নামাবার আগে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা ঝালের জন্য নয়, জাস্ট ফ্লেভারের জন্য। কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশ ভালো লাগে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষের তেল। এই সর্ষে বাটার যে কোনো রান্নাতে যদি একটু কাঁচা সর্ষের তেল দেওয়া যায় তাহলে কিন্তু ঝাঁঝটা বেশ ভালো আসে। এবারে 3 থেকে 4 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, সর্ষে ইলিশ ফাইনালি রেডি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।